যুবক সমাজ যদি আজকে নিজের জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে নেয়, যেমন আমি মাগরিবের পরে যেখানে ছিলাম, কি ব্রাহ্মণ নগর না জানি, ব্রাহ্মণ পাড়া, তা আমি গাড়িতে যখন উঠতেছিলাম, তা এক যুবক আমার হাতে ধরা চোখের পানি ছেড়া বলতেছে, হুজুর আমি কসম খায় অঙ্গীকার করলাম আজকের থেকে জীবন চেঞ্জ করে ফেলব। আমি বললাম যে আমি সাকসেস। আজকেও যদি এই যুবকরা জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে এখান থেকে ওঠে, তাইলে তো এই এলাকার থেকে শয়তানের চড্ডি বড্ডি গোল, এই দুনিয়ায় কি শেষ? এইখানে বেশি দিন থাকা যাবে না, 60-70 বছর, তারপরে চলে যেতে হবে। এখানে বেশি দিন থাকা যাবে না, কেউ থাকে নাই, তুমিও থাকবে না। 2-4-50টা ঐতিহ্য এই কুমিল্লার বুকে দেখানো যাবে। ঐতিহ্যগুলো এখনো দাঁড়ায় আছে, কিন্তু মালিক নাই। কি নাই কুমিল্লাতে? 2-4টা ঐতিহ্য নাই, পুরান ঐতিহ্য নাই, ঐতিহাসিক জায়গা নাই, মালিকরা কোথায়? কোথায় মালিকরা? কোথায় মালিকরা? কোথায় কুমিল্লার জমিদাররা? কোথায় বরুড়ার জমিদাররা? কোথায় লালমায়ের জমিদাররা? ওরা তো আছে ঐতিহ্য, কিন্তু মানুষ তো নাই। আমরাও একদিন চলে যাব। আসেন, আমার কথা দিলে গাথেন যে জান্নাত তো চাই, কিন্তু প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো সহজে জান্নাত দিতে চাইছিলেন, এই উম্মতকে তো বেশি পরিশ্রম করাইতে চাইছিলেন না। যদি বেশি পরিশ্রম করানোই উদ্দেশ্য হইতো, তাহলে এত ছোট জীবন আমাদেরকে দিতেন না। অন্য উম্মতকে 1000 বছর খাটাইছেন, আমাদেরকে 1000 বছর খাটাইতেন। 500, 700, 200, 300, 600, 700 বছর খাটাইছেন, আমাদেরকে এতদিন খাটাইতেন। আমাদেরকে তো বয়সে দিয়েছেন 60-70 বছর, আমাদেরকে বেশি খাটাইতে চান না। আর 1.25 লক্ষ নবীকে দিবে এক বাপ। কয় বাপ? 1.25 লক্ষ নবীকে দিবে এক বাপ, আমাদেরকে একাই দিবে 2 বাপ। আমরা জান্নাতের 2 ভাগ হব, 2 ভাগ। কতটুকু প্রস্তুতি? আল্লাহ তো বেশি খাটাইতে চান না, আল্লাহ তো সহজে দিতে চাইতেছেন, এই জন্য জীবনটা ছোট দিছেন। কিন্তু 60-70 বছর দিয়া মনে হয় আল্লাহ ভাবছেন যে বন্ধুর উম্মত যদি আঙ্গুল উঠায়া দিল যে 60-70 বছর খাটায়া জান্নাত দিবেন, তো আল্লাহ উত্তর দিতেছে, উত্তর প্রথম 15 বছর মাফ করে দিলাম। যতক্ষণ পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে, ততক্ষণ পর্যন্ত এই 15 বছর তোমাকে আমি নিষ্পাপের খাতায় লিখে রাখবো। দ্বিতীয়, বাকি যেটা রয়ে গেল 24 ঘন্টায় যতক্ষণ আমরা ঘুমে থাকি, কলম আমাদের বিরুদ্ধে যায় না, না না না, কলম উঠানো থাকে। তাহলে 6 ঘন্টা যদি ঘুমাই, তাহলে 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগ তো ঘুমে চলে যায়। 4-6 24। 8 ঘন্টা ঘুমাইলে 3 ভাগের 1 ভাগ ঘুমে চলে যায়। বাকি এতটুকু দিচ্ছেন প্রস্তুতির জন্য। আরেকটা দেখাইতেছি, এইটাও মনে হয় বেশি বেশি হয়ে গেল। তারপরে আল্লাহ একটাই দিয়া দিছেন যে একটাতেই জান্নাতের প্রস্তুতি হয়ে যাবে। কিন্তু আফসোস, আফসোস, মুসলমান 100% তো আসে না, 10%, 20% তো আসে না। 100 তো দূরের কথা, কুমিল্লা 20% মানুষ নামাজ পড়ে না, 5 ওয়াক্ত পড়ে। বলেন, বাংলাদেশে 20% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে? হ্যাঁ, পড়ে। হ্যাঁ, আল্লাহ তো জান্নাত পাওয়ার জন্য একটাই দিছিলেন। ওই মাদ্রাসার ছোট ছেলেটাকে জিজ্ঞেস করো, যদি নুরানি পড়া থাকে, 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাত।
জান্নাতের চাবি নামাজ। চাবি মিলা গেলে তো আর ঢোকার জন্য আটকায় কে? কিন্তু 5 ওয়াক্ত তো আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। কিন্তু 20% মুসলমান তো আসে না, 30% তো আসে না, 40% তো আসে না, 50% তো আসে না, 100 তো দূরের কথা, 20% তো আসে না। তাও ডেলি দেওয়ার জন্য ডাকে। একটা হলো ঘোষণা দিছেন, এটা না, ডেলি ডাকেন 5 বেলা। আমি আসি আর না আসি, আল্লাহর ডাক একদিনও বন্ধ হয় না। হয় নাকি? হয় বন্ধ না? আপনাদের এখানে হয়? যে 20% মানুষ মসজিদে আসে না, আজান দিয়ে কি হবে? ঠিক না? কমিটি কি বলবে? ও হুজুর, মুয়াজ্জিন সাহেব, আজান আপনার দায়িত্ব, কেউ আসুক আর না আসুক টাইম মতে আজান দিবেন। ঠিক না? দরকার হইলে একা নামাজ পড়বেন। ঠিক না? তারপরও কি করবেন? তারপরও কি করবেন? কে ডাকে? কে ডাকে? আরে বলেন, শুধু আল্লাহ? আল্লাহ ডাকলে তো আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। হায়, ডাক শুনতে দেরি, মা বোনরা তো যায় নামাজের দিকে দৌড়াইতে দেরি করে না, দৌড়ায় না। আজান তো শুনে যায় নামাজের দিকে তো দৌড়ায় না। মহল্লার মানুষ তো মসজিদে ছুটে আসে না। দোকানদার তো দোকানে যায় নামাজ লাগায় না। হাঁটালা তো হাটে দাঁড়ায় না, বাজারওয়ালা বাজারে দাঁড়ায় না, মেইলওয়ালা মেইলে দাঁড়ায় না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে দাঁড়ায় না, অফিসওয়ালা অফিসে পড়ে না, আদালতওয়ালা আদালতে পড়ে না। তাইলে প্রস্তুতি কোথায় তার? আল্লাহ তো দিতে চান, এক গাদা আমল তো দেন না, একটা দিয়ে তো জান্নাত দিয়ে দিতে চান, একটা দিয়ে শুধু নামাজ। বিদায় কথা শেষ। আসো, যদি আসলেই মনের থেকে জান্নাত চাও, যদি মনের থেকে জান্নাত চাও, যে আসলেই আমি জান্নাত চাই, তাহলে চলো আজকে তওবা করি। এই ওয়াজ মাহফিলের পক্ষ থেকে এইখান থেকে আজকে তওবা করি। আল্লাহ মনে হয় চান নাই যে আজকে মাঠে ওয়াজ হোক। আল্লাহ চাইছেন যে না, সবাই সব সময় তো মাঠে হয়, আজকের ওয়াজ আমার ঘরের ভিতরে হবে। নাইলে পারতেন 11টার পরে বৃষ্টি দিতে, এখন তো শেষ হয়ে যাবে, 11টা বাজতে চলছে। আল্লাহ পারতেন পিছায়া দিতে, কিন্তু আল্লাহ চাইছেন আজকে এই এলাকার ওয়াজ যেন মসজিদে হয় আর বাহিরে না হয়। বিদায় চলেন মসজিদে বসে তওবা করুন, যদি মনের থেকে চান জান্নাত। নাইলে আফসোস করতে হবে, বড় আফসোস করতে হবে। কিন্তু আর ওই আফসোসে কোনো কাজে দিবে না, কোনো কাজে দিবে না। রব্বে কাবার
কাজে দিবে না, কোনো কাজে দিবে না। চাবে চাবে আন আফিদু আলাইনা মিনাল মা, দুযোগীরা জান্নাতীদের কাছ থেকে চাবে যে একটু পানির ছিটা দাও, ছিটা, এক ফোঁটা দাও। দরজা বন্ধ করবে আর বলবে কদ হারাম আল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে হারাম করে দিছে। আর সত্য এটা, জান্নাতের এক ফোঁটা পানি যদি দুযোগের উপরে ছাড়া হয় তো 7 দুযোগ নিতে বাধ্য, নিবে যাবে, ওর অস্তিত্বই শেষ হয়ে যাবে।